হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি কিন্তু অনেক বেশি ভালো আছি। এখন কথা হচ্ছে, অনেকে কিন্তু আমাকে বলছিলেন ফেসবুকে নতুন একটা ভিডিও নিয়ে আসেন বা ফেসবুকে নতুন একটা মেথড নিয়ে আসেন। তো আপনাদের উদ্দেশ্য করে নতুন একটা মেথড নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই মেথড দিয়ে কাজ করলে আপনাদের অ্যাকাউন্ট হবে। প্রথমত আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদের কী করবেন, মেসেঞ্জার দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো খুব ভালো হবে। আর যেগুলো অ্যাকাউন্ট করবেন সরাসরি গুগল শিটে সেভ করে রাখবেন, সেক্ষেত্রে আর সমস্যাটা হবে না। এখান থেকে একটা নতুন ফাইল নিয়ে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কিছু নতুন ফাইল নিতে হবে। তো সেটা আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ শিট ফাইল লেখা আছে, এখানে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে ফাইলটা এভাবে রাখবো। অ্যাকাউন্ট করার জন্য আমাদের কোনো মাল্টি স্টেজ ব্যবহার করবে না, নাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো আবারও ব্যান হবে। সরাসরি মেসেঞ্জার দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে মেসেঞ্জার ডাটা ক্লিয়ার করে নিব। আপনারা কি করবেন, মেসেঞ্জার ডাটা ক্লিয়ার করে নেবেন। এখান থেকে সবার নিচে এখান থেকে দেখেন স্টোরেজ ক্লিয়ার লেখা আছে, এখান থেকে ক্লিয়ার স্টোরেজ দিয়ে আমি ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে দিলে আপনাদের ডাটা ক্লিয়ার হয়ে যাবে। দুইটা বা একটা করে অ্যাকাউন্ট করবেন, ডাটা ক্লিয়ার করে নেবেন। তারপর আমি এখান থেকে মেসেঞ্জারের ভিতরে যাব। মেসেঞ্জারের ভিতরে যাওয়ার পরে আমার একটা লক দেওয়া ছিল। আচ্ছা, মেসেঞ্জারের ভিতরে যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট কীভাবে করবেন বা কীভাবে আপনারা হটমেল অ্যাড করবেন, কীভাবে কী করবেন, A to Z আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আপনারা কি করবেন, অনেকেরই আপনার সমস্যার ভিতরে পড়তে হয় যে আপনারা সরাসরি কিন্তু করেন, আপনারা নাম্বার বসিয়ে অ্যাকাউন্ট করেন বা আপনাদের ইমেল অ্যাড্রেস বসিয়ে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখন থেকে আপনাদের নতুন নিয়ম, সেটা হচ্ছে সরাসরি হটমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য মেসেঞ্জার দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। মেসেঞ্জার দিয়ে 100% অ্যাকাউন্ট হয়। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবার লেখা আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে অ্যালাউ টেলাউ চাইলে সব ডোনট অ্যালাউ করে দিবেন। আর উপর থেকে দেখবেন আপনাদের লোকেশনটা বন্ধ আছে কিনা, ঠিক আছে। এটা দেখার পরে আমি এখান থেকে নাম দিয়ে দিব। আচ্ছা, ফরিদ হাসান দিয়ে দিলাম, যে কোনো আপনার নাম দিয়ে দিবেন। আচ্ছা, নাম দেওয়ার পরে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করার পরে এটা আপনার বয়সটা দিবেন 2000 বা 2001, 2, 3, মানে 18 বছরের উপরে থাকলেই হলো, নিচে যাতে না আসে, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সট 3 মার্ক না দিয়ে দেখায়, তারপরে মেল, তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে ফোন নাম্বার চাইছে, যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো না আমরা, সরাসরি হটমেল দিয়ে, এজন্য হটমেল দেখেন সাইন আপ উইথ ইমেল লেখা আছে, ঠিক আছে। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। তারপরে একটা ইমেল অ্যাড্রেস চাইছে। এখন আপনাদের আসল বিষয় হচ্ছে এখান থেকে হটমেল বা আউটলুক মেল দিয়ে কাজ করতে হবে। হটমেল বা আউটলুক মেল কোথায় পাবেন, সেটা পাওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের টেলিগ্রামে। তারপরে এখান থেকে আমি একটা বট দিয়ে দিব। সেই বটে আপনার হটমেল কিনতে পারবেন কম টাকায়, ঠিক আছে। এখান থেকে আপনাদের ব্যালেন্স এড করতে হবে। আর 80 পয়সা করে কিন্তু হটমেল এখান থেকে নিতে পারবেন। ব্যালেন্স এড করুন লেখা আছে, ব্যালেন্স এড করুন ক্লিক করবেন। তারপর এখান থেকে নগদ বিকাশ লেখা আছে, আমি নগদ বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সর্বনিম্ন 10 টাকা যেহেতু এড করতেছি, আমি আপনাদের দেখানোর স্বার্থে আপনার যতগুলো অ্যাকাউন্ট করবেন সেই হিসাব করে আপনারা এখান থেকে ব্যালেন্স এড করে নেবেন। আমি সর্বনিম্ন 10 টাকা এখান থেকে অ্যাড করে নিব। করার পরে নিচে পে 10 টাকা নামে অপশন আছে, ঠিক আছে। পে 10 টাকাতে ক্লিক করব। পে 10 টাকাতে ক্লিক করার পরে এটা ওপেন করে নিব, ঠিক আছে। ওপেন করার পরে এখান থেকে নগদ, বিকাশ আর রকেটের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি, আপনারা বিকাশ দিয়েও করতে পারবেন, নগদ দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। তো এখান থেকে দেখেন আমি একটা কী করছে, ট্রানজ্যাকশন আইডি দিন। তো কী করতে হবে, প্রথমে এই যে নাম্বার একটা দিছে, এই নাম্বারে কী করবেন, কপি করবেন, ঠিক আছে। এখান থেকে একবার এই যে কপিতে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। কপি করার পরে সেন্ড মানি করবেন, মানে কত টাকা আপনি ওখান থেকে লিখছিলেন সেই হিসেবে করে আপনারা কিন্তু সেন্ড মানি করে দিবেন। প্রথম সেন্ড মানি লেখা আছে, এই সেন্ড মানিতে ক্লিক করবো আমরা, ঠিক আছে। তারপরে যে নাম্বারটা কপি করলাম সেই নাম্বারটা এখানে দিব। দেওয়ার পরে পরের ধাপে যান, এখানে ক্লিক করবো। এটা পারেন আপনারা, এই জন্য দেখালাম না। এখান থেকে আমি 10 টাকা যেহেতু এড করবো, 10 টাকা দেওয়ার পরে পিন নাম্বার দিবেন আপনারা। দেওয়ার পরে সেন্ড মানি করে দিবেন। করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু আপনার আসল খেলা। এখানে দেখেন ট্রানজ্যাকশনটা কপি করে নেবেন সাথে সাথে, তাহলে ভালো হবে এবং সেখানে আমরা চলে যাব। আচ্ছা, এখান থেকে আমি ট্রানজ্যাকশন এটা বসাবো। বসানোর পরে নিচে দেখতে পারবেন ভেরিফাই নামে একটা অপশন আছে, ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখেন ট্রানজ্যাকশন এটা ম্যাচ লেখা আছে। তারপর একটু ওয়েট করবেন আপনারা। একটু ওয়েট করলে আপনাদের একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে বের হবে না, ঠিক আছে। দেখেন পেমেন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে।
তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু সফল হয়ে গেছে। এখন দেখেন নিচে দেখেন বোটে ফিরে যান, এই বোটে ফিরে যানে ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনারা কিন্তু বোটে যাবেন এবং যত টাকা আপনি এখান থেকেই করছেন মানে অ্যাড করছেন তো তত টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আসেন এখান থেকে আপনারা কীভাবে হটমেল কিনবেন। হটমেল কেনার জন্য এখান থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে দেখেন ব্যাগ ফিরে যান নামে অপশন আছে, ফিরে যানে ক্লিক করব। এখান থেকে আমি দেখেন মেল কিনুন নামে অপশন আছে, মেল কিনুনে ক্লিক করব। এখান থেকে 3টা জিনিস দেখতে পারবেন, হটমেল, আউটলুক এবং হটমেল। সবচেয়ে ভালো হবে হটমেল আর আউটলুক, দুইটা উপর থেকে নিতে পারবেন, বাট সবার নিজেরটা ভালো হবে না, এখান থেকে অ্যাকাউন্টটা বেন হবে বেশি। তো আমি হটমেল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে আউটলুক দিয়ে করতে পারেন। আমি এখান থেকে হটমেলটা সিলেক্ট করব এবং কত CLS ফাইল আছে, CSV ফাইল, এটা সিলেক্ট করবেন আপনারা, এটা ভালো হবে। এখান থেকে ক্লিক করার পরে কতগুলো নিতে চাবো, যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখান থেকে এক লিখে সেন্ড করলাম, তারপর একটা ফাইল দিয়ে দিছে। তো এই ফাইলটা আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখেন হটমেল কিন্তু দিয়ে দিছে, দিয়ে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার হটমেল কিন্তু ছোটো মানে সরাসরি হটমেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রথমেই আপনাদের কিন্তু হটমেলটা বসাতে হবে। হটমেলটা আমি এখান থেকে বসিয়ে নিই। এখান থেকে প্রথম করে UID, পাসওয়ার্ড, দ্বিতীয় 2FA, তারপরে কুকি, তারপরে রাখবো হটমেল ফুল ডাটা। আমি এখান থেকে হটমেলের ফুল ডাটা আপনারা বসিয়ে নিলাম, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পরে আমি চলে যাব এখানে বোটে আসার পরে এখান থেকে দেখেন গেট কোড নামে অপশন আছে, গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তারপরে কী করবেন, যেটা আপনারা হটমেলটা কপি করে রাখছেন এটা এখান থেকে বসিয়ে দিব। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পরে নিচে দেখেন ওয়েট করেন, নিচে দেখেন গেট কোড লেখা আছে। হ্যাঁ, এই গেট কোডে ক্লিক করব। হ্যাঁ, গেট কোডে ক্লিক করার পরে দেখেন এই লোড হচ্ছে, লোড হলে আপনাদের হয়ে যাবে। ও সরি, আমরা তো কোডই পাঠাই নেই। কোড পাঠানোর জন্য এখান থেকে কী করতে হবে আমি বলে দেই। এখান থেকে উপরে দেখেন হটমেলটা আছে, এটা প্রথমে কপি করতে হবে, ঠিক আছে। এটা কপি করব। কপি করার পরে আমরা চলে যাব সেখানে, আসার পরে এটা কিন্তু কোড পাঠাতে হবে। কোড পাঠানোর জন্য নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন পাসওয়ার্ড চাইতেছে। পাসওয়ার্ডটা আপনার তারিখ হিসেবে দিবেন, মানে পাসওয়ার্ড আপনার যেটাই দেন লাস্টে কিন্তু তারিখ থাকতে হবে, যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেদিনের তারিখ দিব। আজকে যেহেতু 14 তারিখ দেওয়ার পরে তারপরে নিচে দেখেন এটা কপি করব। হ্যাঁ, সাথে সাথে কপি করলে আপনাদের সুবিধা, মানে মনে থাকবে আর কি। তো আমি চলে যাবো আবার এখানে, আসার পরে এখানে দেখেন UID, পাসওয়ার্ড, দ্বিতীয় করে যেহেতু পাসওয়ার্ড আমি এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম। পাসওয়ার্ডটা বসার পরে নিচে দেখেন নেক্সট নামে অপশন আছে, এই নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, এই নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে নট নাওতে ক্লিক করব, তারপরে আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক করব আমরা। হ্যাঁ, আই এগ্রিতে ক্লিক করার পরে একটু লোড হবে আর কি, মানে এটা ভেরিফাই হচ্ছে। আচ্ছা, লোড হওয়ার পরে আপনার কোডটা চাইবে আর কি। হ্যাঁ, কোডটা দিয়ে দিবেন। এখন দেখেন কোডটা চাইছে, কোডটা পাওয়ার জন্য আবার চলে যাব বোটে। এখান থেকে গেট কোডে আবার ক্লিক করব, ঠিক আছে। এই গেট কোডে ক্লিক করবে, গেট কোডে ক্লিক করলে কিন্তু একটু লোড হবে আর কি। লোড হলে দেখেন আমার কোডটা কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, এখান থেকে দেখেন আমার কোডটা, এই যে কোডটা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করার পরে দিছে, সরি আমি গেট কোডে আরও ক্লিক করি। এটা মাইক্রোসফটের একটা, একটু ওয়েট করলে আপনার কি ওই কোডটা দিয়ে দেবে। দেখেন এই যে ফেসবুকের কোড আসতেছে, এই যে দেখুন এটা যেহেতু ফেসবুকের কোড এখান থেকে কপি করব। কপি হয়ে গেল, হওয়ার পরে আমরা চলে যাবো এখানে। আসার পরে দেখেন কোডটা বসিয়ে নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অলরেডি আইডিটা হয়ে যাবে। কিছুক্ষণ লোড হইতেছে, এই দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখান থেকে কী করব, নিচে স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু মেসেঞ্জারটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমার কাজ করতে হবে, ক্রিয়েট পিন লেখা আছে, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যেহেতু এটা দিতে হয় না, আমি এখান থেকে ক্রস করে দিব, ক্রস করে বের হয়ে যাব। বের হওয়ার পরে আবার ঢুকবো আর কি। এটা যদি না চাই সেক্ষেত্রে আরও বেশি ভালো, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা টার্ন অফ দিয়ে দিলাম, দেওয়ার পরে টার্ন অফ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা এই নোট নাওতে ক্লিক করে দিব। নোট নাও ক্লিক করবো, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার নোট নাওতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার কয়েকটা ফ্যান করবেন, ঠিক আছে। ফ্যান করার জন্য অবশ্যই আপনার ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন কীভাবে করবেন সেটা আমি আগে দেখা দিচ্ছি। তো এখান থেকে আমার ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন করার জন্য আপনারা কী করবেন, মাল্টি স্পেস দিয়ে ফেসবুকে যাবেন। যেহেতু আমি ক্রোম ব্রাউজার দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। হ্যাঁ, আপনার মাল্টি স্পেস দিয়েও লগ ইন করতে পারবেন, সমস্যা নাই। ব্রাউজার থেকে আমি ফেসবুক লিখলাম, ফেসবুক লেখা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে ভেরিফিকেশন চাইলে এটা কমপ্লিট করে নিলাম।
নেওয়ার পরে এখান থেকে ট্রাফিক লাইট লেখা আছে, যে এখানে ট্রাফিক লাইট, এগুলো দেখে আপনারা করতে পারবেন। তারপরে ভেরিফাইতে ক্লিক করে ভেরিফাই হয়ে যাবে। ফেসবুকে ঢুকবো, যাওয়ার পরে যে জিমেলটা কপি করলাম সেই জিমেলটা এখান থেকে বসাবো, ঠিক আছে। gmail.com যেটা আছে সেই জিমেল বসাবো এবং পাসওয়ার্ডটা এখান থেকে বসাবো। এখানে আমি যে পাসওয়ার্ডটা কপি করলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিব। দেওয়ার পরে নিজের লগইন লেখা আছে, লগইনে ক্লিক করবো। হ্যাঁ, লগইনে ক্লিক করে নেবার সাইট এখানে ক্লিক করব। এটা কিন্তু লগইন হয়ে যাবে এবং দেখেন নিচে নট নাওতে আছে, নট নাওতে ক্লিক করব আমরা। নট নাওতে ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হবে প্রোফাইল পিক বসানো। আর প্রোফাইল পিক কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। আমরা চলে যাব গুগলে, ঠিক আছে। গুগলে সার্চ করব প্রোফাইল পিক লেখা সার্চ দিলে আপনি অসংখ্য প্রোফাইল পিক পাবেন, ঠিক আছে। ছেলেদের হলে ছেলেদের প্রোফাইল পিক, মেয়েদের হলে মেয়েদের প্রোফাইল পিক, যে কোনো একটা প্রোফাইল এখান থেকে একটার ভিতর ঢুকলে আরও হাজার হাজার প্রোফাইল পিক পাবেন। দেখেন হাজার হাজার প্রোফাইল পিক পাবেন, এগুলো আপনারা কী করবেন, কপি করে নেবেন। হ্যাঁ, তো দেখেন হাজার হাজার প্রোফাইল পিক পাবেন, সেই প্রোফাইল পিকগুলো এখান থেকে আমি কপি করে নিলাম। দেখেন উপরে চাপ দিয়ে ধরে রাখলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে আমরা কী করব, এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রোফাইল পিকটাকে অ্যাড করে নেই, ঠিক আছে। এখান থেকে আমি প্রোফাইল পিকটা আপলোড ফটোতে ক্লিক করে প্রোফাইল পিক অ্যাড করে নিব। আচ্ছা, প্রোফাইল পিক আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখান থেকে আপনাদের কাজ হবে এখন ইউআইডিটা কপি করা। হ্যাঁ, ইউআইডিটা কপি করার জন্য উপরে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলাম। তারপরে নিচে সবার নিচে এখানে কপি প্রোফাইল লিঙ্ক লেখা আছে, ঠিক আছে। কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবং এটা কিন্তু প্রথম করে ইউআইডি বলছিলাম যে যেটা কপি করলাম, ইউআইডি কোনটা, হ্যাঁ আপনাদের ইউআইডিটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু প্রোফাইল লিঙ্কের ভিতরে এই যেটুক দেখছেন না সংখ্যা, এখানে সংখ্যা লেখা আছে, দেখেন এই যে সংখ্যা 61 থেকে শুরু করে লাস্টে যেগুলো আছে এগুলো ইউআইডি, এবং বাকিগুলো আমি কেটে দিব। দেখেন এটা কিন্তু ইউআইডি হয়ে গেল। ইউআইডি পাসওয়ার্ড এখন আপনাদের কী করতে হবে, 2FA বসাতে হবে। হ্যাঁ, এই 2FAটা কীভাবে বসাবেন সেটা আমি বলে দিই। ইউআইডি পাসওয়ার্ড এবং 2FA বসানোর জন্য আমরা চলে যাব আবার প্রোফাইলে, আমরা যে আছে সেটা চলে যাওয়ার পরে উপরে দেখেন থ্রি ডট আছে, ঠিক আছে। এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখবেন সেটিংস লেখা আছে। হ্যাঁ, একটু ওয়েট করেন, নিচে দেখেন সেটিংস লেখা আছে। এই সেটিংসের ভিতরে ক্লিক করব। সেটিংসের ভিতরে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে দেখেন পার্সোনাল ডিটেলস নামে অপশন আছে, এগুলোতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু লোড হবে, আমরা অপেক্ষা করছি। দেখেন লোড হওয়ার পরে এরকম আসতেছে। আসার পরে নিচে দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন আছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব। এখানে দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে, 2 নাম্বার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের চাপ দিয়ে তারপরে আপনার নাম আসবে, নামের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে একটু লোড হবে। লোড হওয়ার পরে দেখেন আমার কিন্তু ওই হটমেলে কোড চলে গেছে। সেই কোডটা পাওয়ার জন্য আমরা আবার এখানে চলে যাওয়ার পর এটা রিফ্রেশ দিব। হ্যাঁ, আর না রিফ্রেশ দিলে তো হবে না, এখানে গেট কোডে ক্লিক করব। এই গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু আরেকবার কোড দিয়ে দিবে, একটু অপেক্ষা করব। দেখেন এখান থেকে আরেকটা কোড দিয়েছে, ফেসবুকে 2টা কোড আসতেছে। দেখেন এটা কিন্তু ফেসবুকের। হ্যাঁ, এখান থেকে এখানে কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা এটা কোডটা এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করব আমরা, ঠিক আছে। এই নেক্সটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমার ওই 2 ফ্যাক্টরের জন্য করবে। তারপর এখান থেকে দেখবেন নিচে নোট নাও লেখা আছে, ঠিক আছে। এই নোট নাওতে ক্লিক করব আমরা। নোট নাওতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ এটা আছে, এটা সিলেক্ট করাই থাকবে এবং নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করব এবং একটা কিন্তু আপনার কোড দিয়ে দিবে। দেখেন এই কোডটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এটা সর্বপ্রথম 3 থেকে 4 বার ক্লিক করবেন, 4 বার ক্লিক কপি হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে যাব ইউআইডি পাসওয়ার্ড এবং 2FA এখান থেকে বসাবো। 2FA কোডটা যেটা কপি করলেন সম্পূর্ণ এখানে বসালাম। বসানোর পরে আপনাদের একটা সাইট দিব, ঠিক আছে। ওই সাইটে 2FA বসালে আপনাদের সরাসরি হবে। আমি এখান থেকে সাইটটা আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা, সাইটটা আমার কাছ থেকে নিয়েন, বা এটা কিন্তু ওই টেলিগ্রামে ইউজার নেম সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই 2FA কোডটা 2FA কি যে এটা আছে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমাকে একটা কি দিয়ে দিছে, কোড দিয়ে দিছে, এই যে 50 এগুলো দিয়ে দিছে। এটা একবার ক্লিক করলে কপি হয়ে যাবে এবং এখানটা চলে যাওয়ার পরে নিচে ইন্টার কোড লেখা আছে, দেখেন ইন্টার কোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইন্টার কোড এটা ক্লিক করব। তারপরে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আমার 2FA কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা আইডি প্রায় কাজ কমপ্লিট এবং অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে 30টা ফ্যান করতে হবে। 30 ফ্যান কিন্তু একদম সোজা, আপনারা অনেকেই জানেন না, মাত্র কয়েক সেকেন্ডে আমার কিন্তু 30 ফ্যান হয়ে যাবে। এটার জন্য আমি একটা প্রোফাইল লিঙ্ক দিব, আমার কাছ থেকে নেবেন আপনারা। সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে এখান থেকে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে উপরে যে পেজটা থাকবে 2.7 মিলিয়ন ফলোয়ার, তো এর ভিতরে ঢুকবেন, ঠিক আছে। ঢোকার পরে আপনারা কি করবেন, এটা আগে ফলো করে দিবেন, ঠিক আছে। ফলো করলে কি হবে সেটা আমি পরে বলছি। এটা এখানে টুইস্ট আছে একটা, ফলো দেওয়ার পর একটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পর এখান থেকে উপরে দেখবেন 2.7 মিলিয়ন ফলোয়ার লেখা আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যতগুলো আইডি পাবেন আপনারা, যতগুলো আইডি বলতে আপনারা 50 থেকে 60টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, একটু ওয়েট করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিব। এই দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছি, ওয়েট করেন। দেখেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব আর সাথে সাথে কয়েকটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু ওয়েট করেন, অ্যাকসেপ্ট হয়ে গেছে অলরেডি কয়েকটা। আমি পরবর্তীতে প্রোফাইলের ভিতরে গিয়ে দেখাবো যে দেখেন কত সোজা 30 ফ্যান বানানো। অনেকে 30 ফ্যান করতে চান না, দেখেন 30 ফ্যানের দেখেন একটা কাজ করবেন 10 টাকা থেকে শুরু করে আপনারা যত রেট আছে সেটা কিন্তু পাবেন। একটা আইডির পিছনে যদি আপনি একটু ভালো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে রিপ্লেস দিয়ে আবার ব্যাক চলে যাব, ওয়েট করেন। এখান থেকে আমি ব্যাক চলে যাব, আমার প্রোফাইলে যাব, ওয়েট করেন। আমার প্রোফাইলে গিয়ে আমি একটা রিপ্লেস দিব, দেখেন আমার কিন্তু ফ্রেন্ড হয়ে যাবে অলরেডি, ওয়েট করেন, অলরেডি হয়ে যাবে। এবং ফ্রেন্ডে যাওয়ার পরে আমি একটা রিফ্রেশ দিব, দেখেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। ওই ফলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। দেখেন এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর আবার রিফ্রেশ দিবেন, তারপর আবার বেগে যাবেন, যাওয়ার পর আপনার প্রোফাইলে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে ওয়েট করেন, দেখেন অলরেডি কিন্তু আমার 4টা ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আরও অনেক ফ্রেন্ড হবে এবং এটা রিফ্রেশ দিলে আমার কিন্তু ফ্রেন্ড আরও অলরেডি বাড়বে। আমি আবার এখানে চলে যাব, এটা আবার আনফলো করব। আনফলো করার পরে দেখেন একটু ওয়েট করেন, আনফলো করবো। হ্যাঁ, যাদের নেট কানেকশন একটু ভালো তারা একটু ভালো মানে করতে পারবেন। আবার ফলো দিব, ফলো দিলে আপনাদের বারবার ফ্রেন্ড আসতেই থাকবে আর কি, ঠিক আছে। তো আমি এটা রিলোড করে নিচ্ছি, আমার নেটওয়ার্কের সমস্যা আর কি। হ্যাঁ, এটা আমি একটু রিলোড করে নেই। আচ্ছা দেখেন আমার কিন্তু আরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, মানে ফলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। হ্যাঁ, তো আমি এখান থেকে আবার সেই প্রোফাইলের ভিতরে যাব, যাওয়ার পরে ওই ফলোরে ক্লিক করব। আবার এখান থেকে আইডি যেহেতুগুলো আছে আমি গুনে গেতে আপনারা 50-60টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কিন্তু অ্যাকসেপ্ট করবে তারা। দেখেন আমি এখান থেকে বেশি, আবার অতটা বেশি দিবেন না, কিন্তু আপনার অ্যাকাউন্ট আবার ব্যান হয়ে যাবে। এই যে অ্যাকাউন্টটা খুললেন, ঠিক আছে, তো বেশি একটা দিবেন না। হ্যাঁ, আমি এখান থেকে প্রায় 50-60-এর মতো ফ্যান রিকোয়েস্ট দিব। দেওয়ার পরে আপনারা চেক করবেন যে অ্যাকাউন্টে 30টা ফ্যান হয়েছে কি না। দেখেন আমি এখান থেকে ফ্যান রিকোয়েস্ট দিলাম, প্রায় অনেকগুলাই দিয়ে ফেলছি। হ্যাঁ, এখন দেখার পালা কতগুলা ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং 30টা ফ্যান হয় কি না। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমি আর দিব না, না হলে কিন্তু আবার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। রিফ্রেশ দিব একবার, রিফ্রেশ দেওয়ার পরে আমি চলে যাব। এখানে দেখেন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, দেখছেন, এগুলো অ্যাকসেপ্ট করবো আমরা অ্যাকসেপ্ট করলেই আপনার দেখেন হয়ে যাবে অনেকগুলাই। তারপর এখান থেকে বেগে যাব, তারপর প্রোফাইলের ভিতরে গিয়ে দেখেন 23টা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখছেন কোথায় 4টা ছিল, এখন কোথায় 23টা হয়ে গেছে। এবং আরেকটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিতে দিতে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 24টা অলরেডি হয়ে গেছে। এবং আবার কয়েকটা দিই, হ্যাঁ কয়েকটা আর 5টা বা 6টা দিই, তাহলে কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি ডান হয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আচ্ছা 7টাই দিলাম। দেওয়ার পর দেখেন একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে আবার বেঁকে যাব, বেঁকে যাওয়ার পরে এইখানে দেখেন আমার কিন্তু 27টা হয়ে গেছে। এবং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট একটা আইছে, একটা অ্যাকসেপ্ট করলাম, করার পরে এখানে আবার যাব, দেখেন 28টা 29টা হয়ে গেছে। আর একটা অলরেডি হয়ে যাবে, এটা দেখার বিষয় না। এটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে না, এটা দেখেন কনফার্ম করলাম, দেখেন 30টা কিন্তু হয়ে গেছে। দেখেন একদম সোজা। আমি ভিডিও করলাম এই কারণে আপনাদের দেখাইতে অনেক সময় লাগছে, অলরেডি 20 মিনিটে ভিডিও হয়ে গেছে, কারণ আমি খুব A to Z ভালো করে বোঝালাম। আপনারা যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু A to Z কিন্তু আপনারা বুঝছেন, যদি বুঝে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। এখন এটা যেহেতু কাজ শেষ, আমি এখান থেকে দেখেন ক্লিয়ার ডাটা মেরে নিব। ক্লিয়ার ডাটা মেরে দিলে আমার কিন্তু অ্যাকাউন্টটা চলে যাবে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি কি করব, দেখেন আমার শিটটা থাকবে এরকম ইউআইডি পাসওয়ার্ড 2FA। হ্যাঁ, তারপরে এখান থেকে হটমেল থাকবে, তারপরে হটমেলটা এটা, হ্যাঁ হটমেলটা আমি করে নিচ্ছি হটমেল। আর মাঝখানে ঘরটা ফাঁকা রাখবেন। ওইটা কীভাবে কুকি বের করবেন, কুকি বের করার জন্য আমি আপনাদেরকে বলি, যখন অ্যাকাউন্ট জমা দিবেন, ঠিক আছে, জমা দেওয়ার
প্রায় 1 ঘন্টা আগে কুকি বের করে রাখবেন। এখন কুকি কীভাবে বের করবেন সেই প্রসেসটা আমি বলে দিই। কুকি বের করার জন্য অবশ্যই বায়া ব্রাউজার লাগবে, হ্যাঁ, বায়া ব্রাউজারটা লাগবে। বায়া ব্রাউজারে ঢুকবেন, তারপর এখান থেকে ফেসবুক লেগে সার্চ দিবেন। ওকে, ফেসবুক লেগে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখান থেকে আপনার ওই ইউআইডি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করব। ওয়েট, আমি ইউআইডি পাসওয়ার্ড কপি করলাম। কপি করার পরে দেখেন আমি এখান থেকে যাওয়ার পরে এখান থেকে এটা করে নিচ্ছি। এটা মাঝে মধ্যে চাই আর কি, করে দেবো। তারপর ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে ফেসবুক যেটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে উপরে লগ ইন অপশানে আপনার ইউআইডিটা দিবেন প্রথমে, তারপরে রাখবেন পাসওয়ার্ড। ঠিক আছে, দেখেন ইউআইডি পাসওয়ার্ডে লগ ইনে ক্লিক করব। এখান থেকে লগ ইনে ক্লিক করার পরে একটু লোড নেবে আর কি। লোড নেওয়ার পরে আপনাদের একটা কোড চাইবে। কোডটা কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এখন অথেন্টিকেশন কোড চাইতেছে। এটার জন্য দেখেন আমি 2FA অন করছিলাম না, 2FA কিটা এখান থেকে আমি একবার ক্লিক করে এখান থেকে কপি করে নিব। কপি করার পরে 2FA যে আমরা একটা বোর্ড দিয়েছিলাম আপনাদেরকে, সেই বোর্ডে 2FA কোডটা আবার এখান থেকে বসাবো। বসার পরে দেখেন কোডটা দিয়ে দিচ্ছি অলরেডি। আমি কোডটা কপি করে এখান থেকে বসাবো। অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন যে এইভাবে থাকবে, কোনো কিছু করবেন না। সেভ নট নাও থাকবে, এরকম আর কোনো কিছু করবেন না। এখন কাজ হবে আপনার সবার উপরে তীর ডট দেখতে পারবেন। এই যে আমি আবারও দেখাচ্ছি, সবার উপরে ফেসবুকের বাম পাশে তীর মার্ক লেখা আসবে। এই তীর মার্কে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন ভিউ কুকিজ লেখা আছে, হ্যাঁ, এই ভিউ কুকিজে ক্লিক করলে এখান থেকে কপি নামে অপশন আছে, হ্যাঁ, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কুকিটা বের হয়ে গেল এবং এখান থেকে আমি কুকিটা বসিয়ে দিব। এই হলো আমার কাজ। এখন শিটটা সাজাতে দেখবেন ইউআইডি পাসওয়ার্ড 2FA, তারপর রাখবেন কুকি, তারপর রাখবেন হলো হটমেলের ফুল ডাটা। আমার একটা অ্যাকাউন্টে কাজ শেষ, হ্যাঁ, এখন অ্যাকাউন্টে কাজ শেষ যেহেতু আমি যেগুলো অ্যাকাউন্ট করে রাখছি, এখন মেসেঞ্জার যেটা আছে এটা ডাটা ক্লিয়ার করে নেব, হ্যাঁ। অ্যাপ ইনফোতে গিয়ে তারপর আমার সবার নিচে দেখবেন ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটা মেরে তারপর আবার অ্যাকাউন্ট করবেন আগের মতো করে। সব অ্যাকাউন্ট করা শেষ হবে। তারপরে আমরা যখন ফাইল নিব তখন আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে এটা আমাদের চ্যানেল। এখান থেকে কীভাবে কী করতে হবে A to Z এখান থেকে সব ডিটেলস পেয়ে যাবেন। আর কখন আইডি নেব আমাদেরকে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর কেউ কোনো কিছুতে আটকে বললে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এই ছিল ভিডিও। আর আপনারা যাদের কোনো প্রকার সমস্যা হবে বা কোনো কিছু দরকার লাগে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দেখি কোনোভাবে সাহায্য করতে পারি কি না। তাছাড়া যদি আপনাদের অনেকেই আছে যে ফেসবুকের কাজ হয় না বা ফেসবুকে ব্যান হয়ে যায়, তো তারা কী করবেন, প্রথমে দেখবেন আপনার লোকেশন বন্ধ আছে কি না বা আপনাদের প্রাইভেসিগুলো অফ আছে কি না, ঠিক আছে, এগুলো মেনটেন করে অ্যাকাউন্ট করবেন। তারপর আপনার ওই যদি আপনার কোনোভাবে অ্যাকাউন্ট না খুলে মেসেঞ্জারে, তাহলে কি করবেন, মেসেঞ্জার এখান থেকে আপনার একটা কাজ করতে পারবেন। ওয়েট করেন, আমি মেসেঞ্জার গিয়ে দেখাচ্ছি। এই নিচে উপরে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন থাকে, দেখেন এই ল্যাঙ্গুয়েজটা আপনারা কী করবেন, অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকাউন্ট করবেন। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে এখান থেকে হিন্দি দিয়ে করতে পারবেন, অন্যান্য নাম্বার দিয়ে করতে পারবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে। তো ধন্যবাদ সবাইকে, কাজ করতে থাকেন আনলিমিটেড।